কুকুর কিন্তু নাপাক নয়, কুকুর পাক। কুকুরের লালাটা হচ্ছে নাপাক, এই হচ্ছে বিষয়। আর আপনারা তাদেরকে যদি পারেন একটু দুই মুঠো খেতে দিবেন, কারণ এরা হচ্ছে মানুষের আশেপাশে ঘোরাফেরা করে, চলাফেরা করে, তাদের সাথে থাকতে পছন্দ করে। এই জন্য আপনারা একটু তাদেরকে দুই মুঠো খেতে দিবেন, তারা দেখবেন যে আপনাকে অনেক ভালোবাসা দিবে, আপনার বাড়ি পাহারা দিবে। আপনার আশেপাশে অনেকে দেশি কুকুর দেখি যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ছোট ছোট সুন্দর সুন্দর বাচ্চা, আপনার একটু নিয়ে আসে একটু দুই মুঠো যদি বাসায় খেতে দেন, শিকারী হবে, আপনাদের জন্য অনেক কিছু করবে, তাদের দোয়া দিবে, তাদের প্রতিটা লোম আপনাদেরকে দোয়া দিবে, আপনাদেরকে অনেক ভালোবাসা করবে। বাড়ির সামনে সাইনবোর্ডে লেখা ডগ হাউস। গেট খুলে ঢুকতেই চোখে পড়ে অসংখ্য লোহার খাঁচা। এক একটি খাঁচায় রয়েছে নানা প্রজাতির বিদেশি কুকুর। 9.5 বছর আগে শখ করে একটি কুকুর পালন করতে গিয়ে খামার গড়ে তুলেন কুকুর প্রেমী জাহিদ ইসলাম সোহাগ। আর তাতেই যেন বাজিমাত। শখের বশে শুরু করা এই কুকুর পালনই খুলে দিয়েছে দিনাজপুরের সোহাগের ভাগ্য। বিগত 8-10 বছর ধরে কুকুর লালন পালন করে আসতেছি, আমার এই খামারটা পরিচালনা করে আসতেছি। আমার খুব ভালো লাগে কুকুর, আমি ছোট থেকে অনেক ভালোবাসি। তো আমার এই কুকুর লালন পালনের শুরুটা হচ্ছে, আমি আমার ওয়াইফকে একটা কুকুর গিফট করছিলাম, তারপর থেকে আজকে হাঁটি হাঁটি পা করে আজকে আমার এখানে প্রায় 63টা ডগ আছে। তো খুব ভালো লাগে আমার, আমি যখন সময় কাটাই বা আমার যখন ভালো লাগে না, আমার প্রায় 6-7টা বিজনেস আছে। তো আমার সব থেকে ভালো লাগে এই কুকুর বিড়ালকে যখন সময় দিই, এই সময়টাকে আমার খুবই ভালো লাগে। এই জন্য যে তারা একমাত্র পৃথিবীতে এমন প্রাণী যেটা হচ্ছে কুকুরই একমাত্র প্রাণী যে তার মালিকের জন্য জান দিতে পারে, কুকুর। এবং দ্বিতীয় হচ্ছে ঘোড়া। তো কুকুরটাকে আমার এই জন্য ভালো লাগে যে আমি একবার ছিনতাইকারী কবলে পড়ছিলাম, আমার স্টুডিও ক্যামেরা ক্লাব, আমার স্টুডিও বিজনেস আছে, তখন কুকুর আমাকে বাঁচিয়েছিল। তাকে আমার যে ছিনতাইকারীগুলো আছে, ছিনতাইকারীগুলোকে অ্যাটাক করছিল, যার কারণে আমার কাছে তখন টাকা পয়সা ছিল, বেশ কিছু কম্পিউটার ছিল, দামি দামি জিনিস ছিল আমার অফিসে। তো আমার কাছে কিন্তু দোকানে কিন্তু 2টা স্টাফ ছিল বা কর্মচারী, তারা কিন্তু আমাকে বাঁচায়নি, তারা ভয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু সেই যে কুকুরটা, মানে আমার যে ড্যানি, সে আমার টেবিলের নিচে বসেছিল, সে শার্ট করে উঠে যায়, তাকে অ্যাটাক করে সেই ছিনতাইকারীকে। তখন ছিনতাইকারীগুলো ভয়ে পালিয়ে যায়। আমি তখন বুঝি যে মানুষের থেকে পশু পাখি অনেক ভালোবাসবে, অনেক ভালো, তাদেরকে অনেক ভালোবাসা যায়। দুই মুঠো খাবার দিলে তারা অনেক খুশি হয়, অনেক আদর যত্ন। কুকুর প্রেমী জাহিদ দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার বাসিন্দা। সেখানেই ডগ হাউস নামে তার এই কুকুরের খামার। 9.5 বছর আগে শুরুটা ছিল কেবলই ভালোবাসা। নিজের স্ত্রীকে ভালোবেসে একটা কুকুর উপহার দিয়েছিলেন এই তরুণ। শখের বশে প্রথমে একটি ও পরে 2টি বিদেশি কুকুর নিয়ে শুরু হয় এই খামারের যাত্রা। তারপরই বদলাতে থাকে চিত্র। নিজের শখটাকে বানিয়ে নেন জীবিকার অবলম্বন। অনলাইন মার্কেটিং এর মাধ্যমে শুরু করেন কুকুর বিক্রি। ডগ হাউস নামে এই খামারটিতে রয়েছে 13 প্রজাতির 63টি কুকুর। রয়েছে আমেরিকান লাসা, জাপানি লাসা, চায়না লাসা, জার্মান শেফার্ড, ব্ল্যাক শেফার্ড, উলফ, এলসেশিয়ান, গোল্ডেন রিট্রিভার সহ রয়েছে বিদেশি নানা প্রজাতির কুকুর। প্রতিদিন কুকুরগুলোকে খাওয়ানো ও গোসল করানোর কাজ নিজেই করছেন তিনি। তার ভালোবাসার বেশ ভক্ত কুকুরগুলো। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি হতে পারে দেশের সবচেয়ে বড় কুকুরের খামার। মানে আমার ভালোবাসাগুলো যে খামারে কিভাবে জন্ম হয়েছে সেটা আমি বলতেছি। দেখি কি কুকুরটা মাছ পাথারে চিল্লাচ্ছে, কেন চিল্লাচ্ছে রে? আমাদের কুকুরের নাম ছিল রকি। কিরে রকি, তুই চিল্লাচ্ছিস কেন? ওই দূরে ডাকতেছি, আসে না। কিরে, কুকুরকে ডাকলেই চলে আসে। তখন আমরা গেলাম, যাই দেখতেছি মাছ পাথারে সেই রোদ, ভরপুর রোদের উপরে সে 4-5টা বস্তা পড়ে আছে, যেখানে সেখানে বস্তাগুলো পড়ে আছে, আর ওই মাছ পাথারে বস্তার উপরে বসে আছে, কাউকে নাড়তে দেয় না। তো আসলে কুকুর বিড়াল এরা বুঝে, অনেক কিছু বুঝে। আপনারা একটু 2 মুঠো খাবার দিবেন, আদর যত্ন করবেন, অনেক কিছুই হবে। আর আমার এই খামারের কথা বলি, ছোট করে না বললে নয়। আমার এই খামারে বর্তমানে 63টা কুকুর। তার মধ্যে এদের খাওয়া দাওয়ার যে ব্যাপারটা আছে, এদেরকে আমরা সকালে খাবার দিই, সকালে আমরা ডিম খেতে দিই অথবা ডগ ফুড দিই, দুপুরে মাংস দিয়ে ভাত দিই, রাতেও মাংস দিয়ে ভাত দিই, 3 বেলা খাবার দিই। এদের খাবারে প্রতিদিনই আমাদের 63 ডগের প্রায় 5-7 হাজার টাকা খরচ পড়ে যায়। 20-30 কেজি মাংস লাগে, চাল, তারপরে ডাক্তার সবজি দিতে বলছে, যে কোনো সবজি, মিষ্টি কুমড়া, ডাল বা অন্যান্য সবজি, এগুলো দিতে হয় তাদের অন্যান্য ভিটামিনের। আর সপ্তাহে একদিন আমরা মাছ খাওয়াই, বিশেষ করে পাঙ্গাস মাছ বা অন্যান্য বিভিন্ন ধরনের মাছ আছে, সেই ধরনের মাছগুলো আমরা খাওয়াই। আর এতে করে তাদের স্যালমন অয়েলটা, যে এটার ঘাটতিটা পূরণ হয়।
আর খামারে বাৎসরিক একটা মানে খরচ যে 15-20 লাখ টাকা তো অবশ্যই খরচ হয়, আবার ইনকামও আসে 15-20 লাখ টাকা বা 25 লাখ টাকা বা বেশিও কমও আসে। তো আরেকটা কথা হচ্ছে যে আমার জায়গাটা অনেক ছোট হয়ে গেছে, আমি যদি সরকার থেকে একটা ভালো যদি একটা কিছু অনুদান পেতাম বা সাহায্য সহযোগিতা পেতাম, আমার একটা বড় সড়ো জায়গা দরকার, 50 শতক বা 1 একর 100 শতকের মতো যদি একটা সরকার থেকে আমি জায়গা পাই, অবশ্যই আমার ইচ্ছা আছে যে 200-300 ডগের একটা ভালো একটা খামার করব এবং দেশি ডগ নিয়েও একটা কাজ করার আমার ইচ্ছা আছে। যদি দেশি ডগ নিয়ে একটা কাজ করতে পারি, হ্যাঁ, অনেক জায়গায় দেখি কুকুর, বিড়াল, পশু পাখি, এগুলো সবকিছু নিয়ে, অ্যানিমেলস নিয়ে আমার একটা কাজ করার ইচ্ছা আছে। আমার একটা টিম আছে, অ্যানিমেল রেস্কিউ টিম বাংলাদেশ, এটা আমি নিজে তৈরি করেছি। আমার এখানে সদস্য সংখ্যা প্রায় 40-42 জন আছে। তো এই যে আমাদের কিছুদিন আগে ঝড় হলো আমাদের দিনাজপুরে, অনেক বড় ঘূর্ণিঝড়, অনেক গাছপালা, অনেক পশু পাখি আহত অসুস্থ হয়েছে। আমি বেশ কিছু দোয়েল পাখি, অন্যান্য বিভিন্ন ধরনের পশু পাখি, বক, অন্যান্য পাখি, এগুলোকে সুস্থ করে আবার সুন্দরভাবে ছেড়ে দিয়েছি। এসব কুকুর পালন সহ প্রজনন করিয়ে ব্যাপক সাফল্য পেয়েছেন জাহিদ। দেশ বিদেশের কুকুর প্রেমীরা ব্যতিক্রমী এই খামার থেকে কিনে নিয়ে যান পছন্দের কুকুরটি। প্রকারভেদে কুকুরের দাম 30,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। এ খামার থেকে বছরে তার আয় 20 লাখ থেকে 25 লাখ টাকা। ডগ হাউস নামে এই খামারটিতে রয়েছে 13 প্রজাতির 63টি কুকুর। খামারটি নিয়মিত পরিদর্শন ছাড়াও কুকুর লালন পালনে রোগ না ছড়ানোর পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা করে থাকেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।